محمد وعلى آل سيدنا مولانا محمد जर लगिया कदर मन সে তো সোনার মদিনায় স্বপ্ন যোগে হবে দেখা হলে নবীজির দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য সুযোগ করে দিলেন, সেজন্য আমরা শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমরা আজকে আলোচনা করব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, তার ইত্তেবা অনুসরণ করা নিয়ে। নবীজির অনুসরণ আমাদের জন্য বলুন দরকার আছে না নাই? নবীজির অনুসরণ আমাদের জন্য দরকার শুধু নামাজ, হজ, রোজা, যাকাত এই ইবাদতে, নাকি নবীজির অনুসরণ আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপে? নিঃসন্দেহে আমাদের জীবনের প্রত্যেকটি কর্মে নবীজির অনুসরণ আমাদের জন্য অপরিহার্য। আপনি নামাজ কিভাবে আদায় করবেন এটা যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা শিখি। হজ কিভাবে আদায় করবেন, নবীজি কোথায় হজ করতে গিয়ে কি আমল করেছেন, কোথায় পাথর মেরেছেন, কোথায় কুরবানি করেছেন, কোথায় একটু বসেছেন, কোথায় এশা এবং মাগরিবের নামাজ একত্রে আদায় করেছেন, কোন জায়গায় জোহর আর আসরের নামাজ একত্রিত করে আদায় করেছেন, এই বিষয়গুলি যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ এবং অনুসরণে আমরা করি, ঠিক অনুরূপভাবে জীবনের বাকি যেই পদক্ষেপগুলি রয়েছে, আপনার একেবারে রান্নাঘরের কাজ করা থেকে শুরু করে নিয়ে, বাজারঘাট করা থেকে শুরু করে নিয়ে, মানুষের সঙ্গে আচার ব্যবহার, মুআমালাত, মুআশারাত, রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটি নীতিতে আমরা একমাত্র একজন মানুষের নীতি অনুসরণ করব। চিৎকার করে বলুন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নীতির বাহিরে আমরা কোনো নীতি গ্রহণ করতে রাজি না, কারণ মুসলমান কেবলমাত্র একজন মানুষের নীতিতে বিশ্বাসী, একজন মানুষের সৈনিক হবে। চিৎকার করে বলুন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাকি কোনো মানুষের সৈনিক হতে রাজি নই। অমুকের সৈনিক, তমুকের অনুসারী, অমুক তমুক, এগুলো সব ভাওতাবাজি। আপনি যাকে আজকে নিজের সৈনিক বলে পরিচয় দিচ্ছেন যে আমি অমুকের সৈনিক, তমুকের সৈনিক, কিয়ামতের দিন আপনি বিপদে পড়বেন ওই ব্যক্তির সৈনিক হওয়ার কারণে। আপনি যার পরিচয়ে বুক ফুলিয়ে পৃথিবীতে পদক্ষেপ গ্রহণ করেন, চলাফেরা করেন, কিয়ামতের ময়দানে তাকে সহ, আপনাকে সহ জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কিন্তু আমরা যদি সব সময় মেনে নিই যে না, আমরা কেবলমাত্র একজন মহামানবের সৈনিক, তিনি আর কেউ নন, রহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক, তাহলে আমাদের জীবনে মরণে আর কোথাও বাধা নাই। আমার ভাইয়েরা, এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি
পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে আমি রাসূলের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাই না এরকম কোনো মানুষ আছে বলেন? মানুষ আছে, মানে এরকম কোনো মুসলমান ইমানদার থাকতে পারে যে আল্লাহকে ভালোবাসতে চায় না অথবা আল্লাহর ভালোবাসা সে পাইতে চায় না? এরকম কোনো মুসলমান হতে পারে না। প্রত্যেকটি মুসলমান যার মধ্যে ন্যূনতম ঈমান রয়েছে, আল্লাহ বিশ্বাসী, এরকম প্রতিটি মুসলমান যে নামাজ পড়ে না, যে অসৎ মানে কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, এই ব্যক্তিও চাই যে আল্লাহ আমাকে ভালোবাসুক, ঠিক কি না? এই ব্যক্তিও চাই আল্লাহ আমাকে ভালোবাসুক। এবং তাকে যদি বলা হয় যে মিয়া তুমি তো নামাজ রোজা কিছুই করো না, শুধু নাম কাওয়াজতে মুসলমান, তুমি কি আল্লাহকে ভালোবাসো? সে অবশ্যই বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। একজন মানে জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, এরকম ব্যক্তিকেও যদি বলা হয় যে তুমি কি আল্লাহকে ভালোবাসো, সে নিঃসংকোচে উত্তর করবে কি হ্যাঁ অবশ্যই আমি আল্লাহকে ভালোবাসি। তো ভালোবাসো, তাহলে নামাজ কেন পড়ো না? তো এইটা আসলে সুযোগ হয় না, এরকম কিছু একটা বলে সে পাশ কাটিয়ে যাবে, কিন্তু সে বলবে যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, দুনিয়াবাসীদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি সত্যি সত্যি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চাই, তাহলে তাদেরকে বলে দিন আপনার অনুকরণ ছাড়া আমার ভালোবাসা তাদের জন্য কার্যকর হবে না। আপনার অনুকরণ ছাড়া আমি আল্লাহর ভালোবাসা তারা কখনোই পাবে না। সুতরাং নবীর অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা যদি না পাওয়া যায়, তাহলে এখন বলুন আমরা অনুসরণ করব কার? একটু কথা বলেন না, অনুসরণ করব কার? আপনি ব্যবসা করবেন কিভাবে, আপনার পরিবার কিভাবে পরিচালনা করবেন, একটা এলাকা কিভাবে মেম্বার সাহেব কিভাবে তার এলাকা পরিচালনা করবে, চেয়ারম্যান সাহেব কিভাবে তার এলাকা পরিচালনা করবে, একজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব কিভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করবে, প্রত্যেকটি পরিচালনা, প্রত্যেকটি পদক্ষেপের অনুকরণ এবং অনুসরণ কার থেকে নিতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনিভাবে মসজিদের ইমাম ছিলেন, মসজিদের নববীর ইমাম ছিলেন, ঠিক একইভাবে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, ঠিক কি না? এই জন্য কেউ যেন বলতে না পারে যে নবী তো শুধু ইমামতি করে গেছেন, উনি রাষ্ট্র পরিচালনার কি বুঝবেন। নবীজি তিনি ছিলেন নবী, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তিনি রাষ্ট্র পরিচালনার কি বুঝবেন, অর্থনীতির কি বুঝবেন, রাজনীতির কি বুঝবেন, এরকম কথা যেন কেউ বলতে না পারে। সেজন্যে আল্লাহ তাআলা নবীকে কিভাবে তৈরি করলেন, যে তিনি একই সাথে যেমনি ছিলেন একজন ছাগলের রাখাল, ভেড়ার রাখাল, ঠিক অনুরূপভাবে ছিলেন একজন মসজিদের ইমাম। মসজিদে নববী, মদিনার মসজিদের ইমাম, ঠিক একই সঙ্গে ছিলেন মদিনা নামক ইসলামী রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তার পার্লামেন্ট ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্লামেন্ট ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালত ছিল। সেই পার্লামেন্টের নাম মদিনা মুনাওয়ারার মসজিদে নববী। এই মসজিদে নববী ছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্লামেন্ট। এই মসজিদে নববীর মেম্বার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন পরিচালনা করার সর্বোচ্চ চেয়ার। এই মেম্বার থেকে তিনি মদিনার বিভিন্ন আইন প্রণয়ন করতেন। সুতরাং বিচার ফায়সালা, আইন প্রণয়ন, সকল কিছুর এই দায়িত্ব তিনি পালন করতেন কোথায়? মসজিদে নববী। এই যে হাজী সাহেবেরা যান, অনেকে উমরা করতে যান, মদিনায় গিয়ে যে মসজিদে নামাজ আদায় করা হয়, এটা হচ্ছে মসজিদে নববী। এই মসজিদ থেকেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী নামক এই প্রথম রাষ্ট্র, মদিনা রাষ্ট্র, এই রাষ্ট্রকে তিনি পরিচালনা করতেন। এই জন্য কেউ যেন বলতে না পারে যে নবী তো শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি ইমামতি করেছেন, তিনি প্রাথমিক যুগে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন, তিনি রাষ্ট্র পরিচালনার কি দিক নির্দেশনা দিবেন, তিনি রাষ্ট্র পরিচালনার কি বুঝতেন, এই কথা যেন কেউ বলতে না পারে। সেজন্য আল্লাহ তাআলা রাখালি থেকে শুরু করে নিয়ে তিনি ব্যবসায়ী, রাখালি, একজন ইমাম এবং সর্বশেষ একজন একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য সব
অনুকরণ অনুসরণ তার থেকে নেওয়ার সেই সিস্টেম আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, নবী আপনি দুনিয়াবাসীদেরকে বলুন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি রাসূলের অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আপনার অনুসরণ করে তাহলে লাভ কি? আমরা যদি নবীর অনুসরণ করি তাহলে লাভ লসের হিসাব আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটি কাজ করতে গেলে কী লাভ এটা আমরা আগে জিজ্ঞেস করি। জুমার নামাজ পড়তে আসছে, কী লাভ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি জুমার নামাজ আদায় করে তাহলে বিগত জুমা থেকে এই জুম্মা পর্যন্ত মাঝখানের এই 7-8 দিন যত সগীরা গুনাহ হয়েছে এই জুমার নামাজ আদায় করার মধ্য দিয়ে রব্বুল আলামিন তার সব সগীরা গুনাহ কাফফারা করে দেন। সুবহানাল্লাহ, সব সগীরা গুনাহ কাফফারা হয়ে যায়। বিগত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে সব মাফ। এই জুম্মার নামাজ আপনি আদায় করলেন, আজকের এই জুম্মা থেকে আগামী জুম্মা পর্যন্ত যদি আপনি জীবিত থাকেন, যত অপরাধ হবে সগীরা গুনাহ, শিরিক কুফর, এগুলা কিন্তু মাফ হবে না। সেগুলি শুধুমাত্র তাওবা ছাড়া মাফ হয় না। আপনি এই জুম্মার নামাজ আদায় করলেন, আগামী জুম্মা পর্যন্ত যত সগীরা গুনাহ হবে নিজের অজান্তেই, ছোটোখাটো ভুল, ছোটোখাটো ত্রুটি, এগুলি আল্লাহ তাআলা কাফফারা করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের সব গুনাহগাতাগুলি মাফ করে দিবেন। কি করলে মাফ করবেন? নবীর অনুসরণ করলে। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে, আর দ্বিতীয় নম্বরে আপনি সারাদিন যদি জিকির করেন আল্লাহ আমাকে ভালোবাসো, আল্লাহ আমাকে ভালোবাসো, সারাদিন জিকির করলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়। কিন্তু যদি আপনি নবীর অনুসরণে নবীর দাড়িটা রাখেন, নবীর অনুসরণে নবীর টুপিটা মাথায় দেন, নবীর অনুসরণে একটা লম্বা জামা পরেন, নবীর অনুসরণে মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন, নবীর অনুসরণে আপনি সুগন্ধি ব্যবহার করলেন, নবীর অনুসরণে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেন, এগুলি যদি নবীর অনুসরণেই করা হয় আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই ব্যক্তিকে আর ভালোবাসা চাওয়া লাগবে না। আপনি রাসূলের অনুসরণের মধ্য দিয়ে আমি আল্লাহর ভালোবাসা ওই বান্দার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য জিকির করে করে আল্লাহর ভালোবাসা পাওয়া সম্ভব নয়, কেবলমাত্র শুধুমাত্র নবীর অনুসরণ দিয়েই আল্লাহর ভালোবাসা অর্জন করা সম্ভব। কিভাবে ভালোবাসতে হবে তার জ্বলন্ত দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আমাদের সামনে স্থাপন করে গেছেন, প্রতিস্থাপন করে গেছেন। নবীকে কিভাবে ভালোবাসা দিতেন সাহাবীরা লক্ষ্য করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, যুবক মানুষ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন একজন সাহাবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনভাবে তিনি অনুসরণ করতেন। বিশ্বনবী যেখানে যেই কাজ যেইভাবে করেছেন প্রত্যেকটি কাজ তিনি নবীর মতো করতে চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে হেঁটেছেন তিনি অপ্রয়োজনে হলেও সেই রাস্তা দিয়ে একবার হেঁটে আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাওয়ার সময় যদি কোনো গাছের নিচেই বসতেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের নিচেই অপ্রয়োজনেই বসতেন। দরকার নাই বসার, বুঝছেন, বসার কোনো দরকার নাই, তারপরেও নবীজি এই গাছের নিচে বসেছেন, তিনি ওই গাছের নিচেই বসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কুয়া থেকে পানি পান করেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা নাই, পানি খাওয়ার দরকার নাই, তারপরেও অপ্রয়োজনে হলেও ওই কুয়া থেকে পানি তুলে তিনি পান করতেন। এভাবে করে যেখানে নামাজ আদায় করেছেন, নবীজি সফরে যাচ্ছেন, যেখানে নামাজের সময় হয়েছে তিনি নামাজ আদায় করতেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অপ্রয়োজনে হলেও সেই জায়গায় তিনি নামাজ আদায় করতেন। মানে প্রত্যেকটি কাজ তিনি নবীর অনুসরণে করতেন, দরকার নাই তারপরেও করতেন। আপনার মনে করেন যে এখন আপনার হলো ঈশ্বরদী যাওয়ার কোনো দরকার নাই, আজকে ঈশ্বরদী যাওয়ার কোনো দরকার নাই, কিন্তু অপ্রয়োজনে যাচ্ছেন কি জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য। যা নবীজি জুমার দিনে, মানে সে একটা বলছি আমি কথার কথা, যে তিনি জুমার দিনে ঈশ্বরদী যেতেন, কথার কথা। তো আপনার কোনো কাজ নাই, কাম নাই, তারপরেও জুমার দিনে আপনি ঈশ্বরদী যাচ্ছেন কেন? যে নবীজি গেছেন জুমার দিনে ঈশ্বরদী, এই জন্য আমি যাচ্ছি। মানে এভাবে তিনি অপ্রয়োজনে, দরকার নাই, কাজ নাই, তারপরেও তিনি সেই কাজগুলি করতেন যেই কাজগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য অন্যান্য সাহাবীরা তাকে প্রশ্ন করতেন যে আপনি এত বেশি বাড়াবাড়ি করেন কেন? আপনার যেটা দরকার নাই সেটাও আপনি করেন,
এত বেশি বাড়াবাড়ি কেন করেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রশ্নের উত্তর দিতেন, ও আমার ভাইয়েরা, আমি কোনো বাড়াবাড়ি করি না, আমি এই আমলগুলি এই কাজগুলি এই জন্য করি কেননা আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলি করেছেন, সুতরাং তার অনুসরণ তার অনুকরণ করার জন্যই আমি এই কাজগুলি করি। দেখেন তো অনুসরণের কি দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, কোনো দরকার নাই, তারপরেও সেই কাজগুলি করেছেন কেন? যাতে নবীজির অনুসরণ হয়, নবীজির অনুকরণ হয়, সেজন্যই তিনি অপ্রয়োজনীয় কাজগুলিও সম্পাদন করে গেছেন, আমল করেছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা ক্ষমা পেতে চাই, একমাত্র নিজেকে পরিচয় দিতে হবে যে আমি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির উম্মত, তার সৈনিক, এবং তিনি যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন তার দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার পরিবার গঠন করব, ব্যক্তি জীবন গঠন করব, পরিবার গঠন করব, আমার সমাজ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, ব্যবসা বাণিজ্য করব, আমার রাজনীতি, অর্থনীতি, প্রত্যেকটি নীতিতে আমরা একমাত্র একজন মানুষের নীতি অবলম্বন করব। চিৎকার করে বলুন, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি অন্য কোনো মানুষের তৈরি করা মত এবং পথ দিয়ে জীবনের কল্যাণ হবে না, পরিবারের মঙ্গল হবে না, দেশ ও রাষ্ট্রের, পৃথিবীর কোনো মঙ্গল হবে না মানুষের তৈরি করা কোনো মতবাদ, কোনো আইন দিয়ে, যদি না সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মত থাকে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবী যেটা তোমাদের কাছে নিয়ে এসেছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো, সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম, আমার নবী যেই কাজ থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন, আনহু ফান্তাহু, সেই কর্ম থেকে তুমি নিজেকে দূরে রাখো, বিরত থাকো। নবীজি যেটা নিয়ে এসেছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো, আর যেটা থেকে তিনি নিষেধ করে গেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। নবীজি কি নিয়ে আসলেন? নবীজি নিয়ে আসলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা। এই সরল সঠিক রাস্তা এখন আমরা কোথায় পাবো? নবীজি এনেছেন তাওহীদ, রিসালাত, ঈমান এবং সরল সঠিক রাস্তা। সাবউল মাসানি, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আমি আপনাকে কোরআনে কারীম দান করেছি, আরেকটি জিনিস দান করেছি, সেটি হচ্ছে সাবউল মাসানি। সাবউল মাসানি দ্বারা উদ্দেশ্য হলো সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা, এটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে। এই সূরা ফাতিহা আমি আপনাকে দান করেছি। এই সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে যেই বিষয়টি চাই, সেই বিষয়টি হচ্ছে যে, হে আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে কি দান করেন? সরল সঠিক রাস্তা দান করেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সরল সঠিক রাস্তা নিয়ে আসলেন, আমরা মুখে বলি যে সেই রাস্তা আমরা চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, নবীজির সেই সরল সঠিক রাস্তা আপনি আমাদেরকে দান করেন, কিন্তু মুখে বলি, কাজে কিন্তু আমরা সেটা করি না। সরল সঠিক রাস্তা আমরা মুখে চাই, কিন্তু কর্মে আমরা সেটাকে পরিচয় দিতে পারি না যে আমরা নবীজির সেই সরল সঠিক রাস্তা চাই। তা আল্লাহ তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবীজি যেটা নিয়ে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম, যেটা থেকে নবীজি তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো, বিরত থাকো। নবীজির আনিত সেই সুন্নাত আজকে আমরা হাতে ধরে জবাই করি। নবীজি এনেছেন তার সুন্নাতকে, নবীজির সুন্নাত, নবীর অনুসরণ করার অর্থ হচ্ছে নবীজির সুন্নাতকে অনুসরণ করা। নবীকে অনুসরণ করার অর্থ কি? নবীকে সুন্নাতকে অনুসরণ করা। যেমন আমাদের স্বাধীনতার স্থপতি যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে অনুসরণ করে কিভাবে? দেখা যায় একটা মুজিব কোট পড়ছে, যদি জিজ্ঞেস করা হয় আপনি মুজিব কোট কেন পড়েছেন, তখন উত্তর হতো কি যে এটা মুজিবুর রহমান তিনি পড়তেন, এজন্যই আমি পড়ি, তার একজন আমি ফ্রেন্ড বা তাকে আমি অনুসরণ করি, এজন্যই পড়ি। তো আপনি কিভাবে একজন মানুষকে, একজন নেতাকে অনুসরণ করছেন যে উনি একটা টুপি মাথায় দিতেন? হ্যাঁ, মহাত্মা গান্ধী হাতে লাঠি ছিল, একটা যে ধুতি মতো পরতেন, এবার এই পোশাকটা যে পরে সে বলে যে আমি মহাত্মা গান্ধীকে অনুসরণ করি। শেখ মুজিবকে কিভাবে অনুসরণ করেন? তো এই যে মুজিব কোট পরে আমি তাকে অনুসরণ করি। এই যে আমরা ছোটোখাটো ব্যাপার দিয়ে মানুষকে অনুসরণ করি, মুখে মুখে যদি কেউ বলে আমি ভালোবাসি ভালোবাসি, এই ভালোবাসাটা কিন্তু ধর্তব্য নয়, কিন্তু কর্মের মধ্য দিয়ে যখন সে নিজেকে ফুটিয়ে তোলে
তখন এই ভালোবাসাটা ধর্তব্য। তো আমরাও যদি মুখে মুখে বলি যে আমরা নবীকে ভালোবাসি, এই ভালোবাসা ধর্তব্য হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি নবীজির কর্ম দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে, কর্মের মধ্য দিয়ে ফুটিয়ে তোলে, তাহলে সেই অনুসরণই এটা ধর্তব্য হবে। তো আপনি নবীকে অনুসরণ করেন, মুখে বললেন হবে না। নবীজির সুন্নতকে যখন আপনি আঁকড়ে ধরবেন, এই সুন্নতকে আঁকড়ে ধরার মধ্য দিয়ে আপনি যে নবীকে অনুসরণ করেন এটা প্রতীয়মান হবে, এটা প্রমাণিত হবে যে হ্যাঁ আপনি নবীর একজন অনুসারী। তো আপনি মাসে 2 বার 4 5 বার, কেউ তো আসে প্রতিদিন ক্লিন শেভ করতে হয়, নবীজির আনা দাড়ি, এই দাড়িটা ভালো লাগে না। আবার আপনি বলছেন যে আমি নবীজির অনুসরণ করি, নবীজির আনা এই সুন্নাত টুপি এটা আপনার ভালো লাগে না, যদিও মাথায় নামাজের সময় কোনো রকম পকেট থেকে বের করে একটু ঢুকাইছে, আবার মসজিদ থেকে বের হতে দেরি, যাওয়ার সময় কট করে একটু টান দিয়ে আবার পকেটে ঢুকাই দেয়। আপনি বলছেন যে আমি নবীকে অনুসরণ করি, ভালোবাসি। একজন মানুষের অনুসরণ করতে গিয়ে যদি মুজিব কোট গায়ে দেওয়া লাগে, তো যিনি বিশ্বনেতা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অনুসরণে কি কিছু লিবাস, কিছু প্র্যাকটিক্যালি কোনো কিছু নাই? অবশ্যই আছে। আপনি ভালোবাসছেন, আপনি দাড়িটা রাখেন, আপনি টুপিটা মাথায় দেন, মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলেন, মানুষ ঠকাবেন না। এভাবে যদি নবীজির আনিত এই আমলগুলি আপনি করতে পারেন, তবেই আপনি নবীর একজন অনুসারী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। আর নবীর অনুসরণ যদি এভাবে কর্মের মধ্যে না দিতে পারেন, তাহলে এই যে মুখে মুখে নবীর উম্মত, নবীকে ভালোবাসি, এগুলো বলা ভাউতাবাজি ছাড়া আর কিছুই না। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন নবীজি যেটা এনেছেন সেটা তোমরা গ্রহণ করো। হযরতে দেখুন সাহাবীদের অবস্থা দেখুন, তারা কিভাবে নবীর অনুসরণ করেছেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, এবং তিনি একই দিকে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে 4 জন সাহাবী খলিফা রয়েছে, এই খলিফাদের মধ্যে দ্বিতীয় খলিফা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন হজ করতেন বা উমরা করতেন, কাবা শরীফের তাওয়াফ করতেন, কাবা ঘরের দেওয়ালের একটা কোনায় যারা গিয়েছেন দেখেছেন ছোট্ট একটা পাথর লাগানো আছে, এই পাথরের নাম হলো হজরে আসওয়াদ। নাম কি? হজরে আসওয়াদ। যারা মক্কা নগরীতে যান কাবা শরীফের তাওয়াফ করার জন্য, এই হজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য নিজের জীবনকেও বিলীন করতে রাজি। এত চাপাচাপি হয় ওখানে, যাই নাই তো শুনি যেটা, যে এই হজরে আসওয়াদ যখন চুমু দেওয়ার সময় আসে বা ওই কোনায় যখন আসে কাবা ঘরের, মানুষের মধ্যে এক ধরনের উৎফুল্লতা, এবং ওখানে আসলে একজন মরা মানুষও জীবিত হয়ে যায়, এরকম অবস্থা। যার শক্তি নাই একেবারে, সেও চায় যে সবাইকে ধাক্কায় ধুক্কায় ফেলাই দিয়ে আমি ওখানে গিয়ে চুমু দিই। ওখানে আসলে মানুষের ভিতরে এমন একটা ঈমানি তেজস্বী কাজ করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরকে তিনি চুমু দিচ্ছেন আর বলছেন যে হে পাথর, তুমি মনে করো না যে তুমি বিশাল কিছু। আমরা মনে করি যে এই হজরে আসওয়াদ মনে হয় বিশাল কিছু, আসলে এটা একটা পাথরের টুকরা। এই পাথরটি আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছিলেন। এই পাথরটি কাবা শরীফে এভাবে স্থাপন করা হয়েছে। এটা একটা জান্নাতি পাথর, এবং এর কিছু বিশেষত্বও রয়েছে। যদি কোনো বান্দা ঈমান নিয়ে আল্লাহর মুহাব্বতে রাসূলের অনুসরণে এই পাথরে চুমু দেয়, তার জীবনের সমস্ত গুনাহগাতা এই পাথর চুম্বকের মতো টেনে নেয়। ঠিক, সুবহানাল্লাহ। এই পাথরের বিশেষত্ব রয়েছে এরকম যে মানুষের অপরাধ, এই পাথরটি ছিল সুবুরো, একদম সাদা ধবধবে জান্নাতি পাথর। এই পাথর এখন কালো হয়ে গেছে। কেন হয়েছে? বলা হয় যে এই পাথর মানুষের গুনাহকে চুষতে শোষণ করতে করতে সে নিজেই এখন কালো হয়ে গেছে। মানুষের পাপ নিতে নিতে নিজে এখন কালো বর্ণ, কালো রূপ ধারণ করেছে। এই পাথরের বিশেষত্ব রয়েছে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পাথর, তুমি মনে করো না যে তুমি বিশাল কিছু হয়ে গেছো, তুমি অনেক দামি কিছু হয়ে গেছো, আমি তোমাকে চুমু দিচ্ছি। মনে করো না যে তুমি অনেক বড় কিছু হয়ে গেছো, তোমাকে চুমু দিচ্ছি কেন? আমি দেখেছি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গায়ে চুমু দিয়েছেন, তার অনুসরণার্থে আমি ওমর তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি নিজেকে বিশাল কিছু মনে করো না যে আমাকে ওমর চুমু খাচ্ছে, না, আমি তোমাকে চুমু দিচ্ছি না, আমি মূলত আমার মনিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেছি। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট, একজন কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার দ্বিতীয় প্রেসিডেন্ট। হযরত আবু বকর ছিলেন প্রথম খলিফা, এর তিনার তিরোধানের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে পাথর, তুমি নিজেকে বড় কিছু মনে করো না, আমি তো শুধু নবীর অনুসরণার্থে তোমাকে চুমু দিচ্ছি।
তাহলে তারা নবীজির অনুকরণ কিভাবে করতেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া হাযারু ফাইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং তার রাসূলের অনুসরণ করো। তাহলে বোঝা যায় আল্লাহর পরেই কার স্থান? একটু বলেন, আল্লাহর পরের কার স্থান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা। আল্লাহর পরেই পৃথিবীতে যেই ব্যক্তির স্থান তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আল্লাহকে যতটা না ভয় করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কিছুই অনুসরণ করি না, কিঞ্চিত পরিমাণ অনুসরণ করি না। যদি অনুসরণ করতাম, আপনার বাড়িতে ইসলামিক বই আছে, হাদিসের কিতাব আছে, ওই বোকা খেয়ে খেয়ে হাদিসের কিতাবের একবারে জিন্দেগি শেষ করে দিয়েছে। জীবনে একদিন খুলেও দেখি না, পড়েও দেখি না, অথবা যাও পড়েছি নিজের জীবনে এটা আমল করারও চেষ্টা করি না। শুধু কিতাব আছেই তক্তার উপরে অথবা সেলফের ভিতরে আছে। তো এরকম হবে কেন? হযরত আল্লাহ তাআলা বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো আর নবীর অনুসরণ করো। ওয়াহজারু, আর তোমরা সাবধান হও। কিসের সাবধান? ফাইন তাওয়াল্লাইতুম, নবীর অনুসরণ না করে যদি তার উল্টা কাজ করো, বিরোধিতা না, মানে উল্টা কাজ। নবীজি এটা বলেছেন যে আমি এটা না করে এইটা করলাম, এতে তো নবীজির বিরোধিতা করা হচ্ছে না। বিরোধিতা বলা হয় কি? নবীজি এইটা বলেছেন, কেন এটা করব? আমি এটা করবই না, ওইটা করব। এটা হচ্ছে বিরোধিতা। আর নবীজি এটা করেছেন, আপনার ভালো লাগছে না, আপনি অন্যটা করলেন, এটা হচ্ছে উল্টা কাজ করা। আল্লাহ তাআলা বলছেন, ফাহদারু, খবরদার, সাবধান হও। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা নবীর কথা না শুনে নিজেদের মন গড়া, নিজেদের নেতাদের তৈরি করা, নিজেদের হাতে কলমে তৈরি করা আইন এবং বিচার ফায়সালা যদি তোমরা করো, ফাহদারু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, তাহলে শুনে রেখো আমার নবীর দায়িত্ব শুধুমাত্র তোমাদের কানে পৌঁছে দেওয়া, কোরআন এবং হাদিসের কথাগুলি তোমাদের কানে পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আমি আপনাকে দারোগা বানিয়ে মানুষের কাছে পাঠাই নাই যে মানুষকে লাঠিপিটা করে পিটিয়ে পিটিয়ে তাদেরকে ইসলাম মানাতে হবে, তোমার অনুসরণ করা লাগবে, কোরআন মানাতে হবে, আল্লাহকে মানাতে হবে, দারোগা বানিয়ে আপনাকে পাঠাই নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা গাশিয়ার মধ্যে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা বানাই পাঠাই নাই যে আপনি মানুষকে পিটিয়ে পিটিয়ে ইসলাম মানাবেন। কেউ দাঁড়িয়ে রাখে না, আপনি পিটিয়ে পিটিয়ে তাকে দাঁড়িয়ে রাখাবেন। কেউ নামাজ পড়ে না, পিটিয়ে পিটিয়ে তাকে নামাজ পড়াবেন। কেউ টাকা থাকা সত্ত্বেও হজ করে না, পিটিয়ে পিটিয়ে তাকে হজ আদায় করাবেন। কেউ টাকা পয়সা থাকা সত্ত্বেও দান করে না, জাকাত দেয় না, পিটিয়ে পিটিয়ে তাকে দান জাকাত করাবেন। এজন্য আমি আপনাকে পাঠাই নাই। আপনাকে কেন পাঠালাম? আলা রাসূলিনাল বালাগুল মুবিন, শুধু স্পষ্টভাবে আপনি কোরআনের কথাগুলি মানুষের কাছে প্রচার করবেন, এজন্যই পাঠানো হয়েছে। মানা না মানার দায়িত্ব একেবারেই মানুষের, ব্যক্তির। মানা না মানার দায়িত্ব ব্যক্তির। যদি মানে নসিব ভালো, আর যদি না মানে কপাল পোড়া। দেখুন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী, মদিনায় তার বাড়ি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাচ্ছিলেন নবীজি আমার বাড়িতে থাকুক। সব সাহাবীরাই চাচ্ছিলেন যে নবীজি মক্কা থেকে আসতেছেন মদিনায়, তিনি আমার বাড়িতে থাকুক, এটা চাচ্ছিলেন সকলেই। সকল মানুষ, মদিনার সকল মুসলমানরা, ইহুদিরা, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানানোর জন্য, তাকে রিসিভ করার জন্য। আমরা অনেক সময় দেখি না যে বিশেষ কোনো মেহমান আসলে, কোনো নেতা আসলে, এরকম বড় কোনো ব্যক্তি আসলে আমরা আগিয়ে যাই, রাস্তায় গিয়ে দাঁড়াই অথবা মোড়ে গিয়ে দাঁড়াই তাকে রিসিভ করার জন্য। তার কাছে কোনো ব্যাগ ট্যাগ থাকলে সেগুলি আমরা একটু ধরি, হ্যাঁ, তাকে একটু শ্রদ্ধা করি, সম্মান দেখাই, ব্যাগ ট্যাগগুলি আমরা বহন করি। তো মদিনার মুসলমানেরা, ইহুদিরা তারা চাচ্ছিল যে নবীজি আসতেছে অনেক কষ্ট করে, তাকে একটু কেউ বাতাস করবে, তার ব্যাগটা কেউ ধরবে, তাকে কেউ পানি দিবে, এভাবে করে তার আপ্যায়ন করবে। সব মানুষ যখন মদিনার বাহিরে এসে অপেক্ষা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ প্রায় 15-16 দিন পরে তিনি আসলেন মদিনাতে। আসার পরে সবাই চাচ্ছিলেন যে নবীজি আমার বাড়িতে থাকুক। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন ফায়সালা দিলেন? তিনি যদি বলতেন যে না আমি অমুকের বাড়িতে থাকবো, তখন আরেকজন মনে করতো ওর মনে হয় টাকা পয়সা বেশি আছে, এই জন্য নবীজি ওর বাড়িতেই থাকলো।
নবীজি যদি আরেকজনের কথা বলতেন তখন আরেকজন কি মনে করতে যে উনি মনে হয় নেতা টাইপের, এই জন্য নবীজি ওনার বাড়িতেই থাকবেন। এরকম যেন কারোর মনে কোনো ব্যথা না লাগে, প্রশ্ন না থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা ব্যবস্থা করলেন। বললেন যে আমার উট আল্লাহর নির্দেশে যার বাড়ির দরজায় গিয়ে থামবে বা যেখানে গিয়ে থামবে আমি সেখানেই অবস্থান করব, সেখানেই আমি আমার বাড়ি তৈরি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটকে ছেড়ে দিলেন আল্লাহ তাআলার নির্দেশে। এই উট হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজায় গিয়ে তিনি বসে পড়লেন। এখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নারে তাকবীর আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, নবীজির হাত মোবারকে চুমু দিলেন যে আমার নসিব ভালো ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে থাকতে পারছেন বা রাখতে পারছি, আপনার খেদমত করতে পারছি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক ধনাঢ্য ছিলেন, তার দোতলা বাড়ি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বের হতে আসতে যাইতে কষ্ট হবে এইটা মনে করে নবীকে দিলেন নিচতলায় থাকতে। হ্যাঁ, যে অনেক মানুষ দেখা সাক্ষাৎ করতে আসবে, নিচ থেকে উপরে গিয়ে নবীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, এটা ঝামেলা না। তো এই জন্য নবীকে দিলেন নিচতলায়, যে যাতে মানুষের আসা যাওয়া নবীজির সব কাজকর্ম পরিচালনা করার সুবিধা হয়। আর আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকতেন দ্বিতীয় তলায়। তো ঘটনাচক্রে একদিন রাতের বেলায় তার ওই ঘরের মেঝোতে, ছাদে মানে মেঝোতে, দ্বিতীয় তলার মেঝোতে কোনো কারণে আপনার পানি ঢেলে পড়ে গেছে, পানি পড়ে গেছে। এই পানি পড়ে গেছে, উনি এখন শরীর কাঁপুনি উঠে গেছে শরীরে। স্ত্রী বলছে কি হলো আপনার, কি হয়েছে এমন? তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছেন, দেখছো না যে ছাদের উপরে পানি পড়ে গেছে, না জানি এই পানির ফোঁটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে মোবারকে যদি পড়ে, তার বিছানায় যদি পড়ে, নবীজি সারা রাত কষ্ট হবে। আমি আবু আইয়ুব আনসারীর জন্য নবীজি কষ্ট পাবেন, এটা বরদাস্ত করা যায় না, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। সকাল হতে না হতেই নবীজির কাছে আসলেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিছু মনে করবেন না, যদি আপনি উপরে থাকতেন দ্বিতীয় তলায় আর আমাকে যদি নিচতলায় থাকার অনুমতি আপনি দিতেন, আমি বড় খুশি হয়ে যেতাম। বিষয়টি তখন বললেন। তো যাই হোক, এই যে সাহাবীদের অনুসরণ কেমন ছিল, নবী যেন সামান্যতম কষ্ট অনুভূত না হয় সেজন্য এক ফোঁটা পানি যদি পড়ে উপর থেকে একটু নিচেই, তাতে কী বা এত আসে যায়, কী এমন ক্ষতি হয়? তেমন তো কিছু হওয়ার কথা না। তারপরেও সামান্য পানি ফোঁটাও যেন নবীজির গায়ে না লাগে, নবীজির সামান্যতম কষ্টও যেন না হয়, সেজন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি সারা রাত কাঁদলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। সকালবেলায় তিনি আবার তার ফ্লোর পাল্টাই নিলেন যে হে রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ির দ্বিতীয় তলায় থাকবেন, আমি আজ থেকে নিচতলায় থাকবো। তো তাহলে নবী সাহাবীদের ভালোবাসা, তাদের মহব্বত, আর আজকে আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত, এটা আকাশ পাতাল ব্যবধান। আমাদের মহব্বত কোথায়? যেখানে একটু আমাদের হালুয়া রুটির ভাগ আছে, আমরা একটু মানে আমাদের যেখানে স্বার্থ আছে সেখানেই আমরা নবীজির মহব্বত দেখাই, আর যেখানে আমাদের স্বার্থ নাই সেখানে নবীর মহব্বতের কোনো খবর নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, নবীর অনুসরণ করো। নবী যেই দরজা দিয়ে আমার ভালোবাসা পেয়েছেন, নবীজির সেই দরজা দিয়ে আমার পর্যন্ত আসো, আমার ভালোবাসাও পাবে, আমার ক্ষমাও পাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা প্রত্যেকেই যেন নবীজির একজন খাঁটি অনুসারী, খাঁটি বান্দা, শুধু মুখে দাবি করে অনুসারী না, কাজে কর্মের মধ্য দিয়ে, পরিচয় দিয়ে নবীজির একজন খাঁটি উম্মত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যারা পড়েন নাই 4 রাকাত